ঈদ মোবারক। অনেক দিন পর নতুন আরেকটা ব্লগ অ্যান্ড ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। অনেক লেট হয়ে গিয়েছে আমার ব্লগ দিতে দিতে, কিন্তু যাই হোক, তাও তো দিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। কারণ এত ব্যস্ততার মধ্যে দিন গিয়েছে, মানে রমজান থেকে শুরু করি ঈদ পর্যন্ত, যার কারণে একটা ভিডিও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সামিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কেমন কাটলো আপনাদের সবার ঈদ? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালোই কেটেছে। আর আমাদের মতো হাউস ওয়াইফদের তো 1 মাস যাবতীয় ঈদ থাকে। 3 দিনের ঈদ নাই, আমাদের জন্য তো 1 মাস যাবতীয় আমরা ঈদ পালন করি। যেমন আমি কিন্তু এখনও ঘোরাঘুরি করছি, এখনও আত্মীয় স্বজনদের বাসায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই তো আর কম নাই। আর এটা হচ্ছে চান রাতের 2 দিন আগেরই একটা ভিডিও। আমি মানে ঈদে যে খাওয়া দাওয়া তৈরি করতে হবে, মেহমান আসবে, এটার পাশাপাশি কিন্তু ঘরও কিন্তু আমরা সবাই সুন্দর করতে চাই। তো আমার কিছু ফ্লোর ম্যাটের দরকার ছিল, মানে মাদুরের দরকার ছিল। তো আমি পাপোশ মাদুর কেনার জন্য চলে যাই আমাদের চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে। গোলাম রসুল মার্কেট সম্পর্কে কিন্তু চট্টগ্রাম সবাই চিনেন, গোলাম রসুল মার্কেটটা কোথায়। তো আমিও আপনাদের ভাইয়ার মোটর সাইকেলের পিছনে উঠেই কিন্তু করে চলে যাই গোলাম রসুল মার্কেটে। তো ওখানে অনেকগুলোই পাপোশ দেখছিলাম, ইভেন কি টেবিল ম্যাটও আমি কিনি, টেবিল ক্লথ কিনি, ম্যাট কিনি, সব কিছু এখান থেকে কিনি। আর টুকটাক কিন্তু কোকারিজও আমি এখান থেকে কিনি। তো সব কিছুর ভিডিও করতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল ওখানে, মানুষের ওখানে ক্যামেরা বের করা অনেক টাফ হয়ে গিয়েছে। তো এটা একটা দোকান ছিল যেখান থেকে আমি পাপোশগুলো কিনছিলাম, ওখানে একটু মোটামুটি ফ্রি ছিল, যার কারণে এখান থেকে দেখে দেখে বেছে বেছে যে কয়টাই পাপোশ আমার দরকার ওখান থেকে কিনে নিই। এই কাজটা কিন্তু সবাই করে থাকে, ঘরে যারা গৃহিণীরা আছে তারা কিন্তু ঈদের দিন শুধু মেহমানকে খাওয়া দাওয়ায় আপ্যায়ন করবে কিন্তু তা না, তাদের ঘরের জন্যও কিন্তু তারা টুকটাক শপিং কিন্তু সবাই করে থাকে। যার কারণে মানে সবাই চায় তাদের ঘরটা দেখতে যেন সুন্দর দেখায়। ঠিক তেমনই আমিও চাই আমার ঘরটা যেন দেখতে সুন্দর দেখায়, যার কারণে আমিও চলে যাই টুকটাক মানে জিনিসপত্র কেনার জন্য। তো কিনতে কিনতে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। তো এখান থেকে বেশ কয়েকটা ম্যাট নিয়ে আমি দোতলায় চলে যাই। দোতলায় হচ্ছে সব কুকারিজের দোকান। আমার কিছু মিষ্টির বাটি লাগবে, যার কারণে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত ভিড় ছিল, আমি এখানে রীতিমতো মানে এত গরমও ছিল আর ভিড়ও ছিল, আর এত ইলেকট্রিসিটি ওই সময় ডিস্টার্ব করতেছিল যে কারেন্ট একবার যাচ্ছিলো একবার আসছিল, এই অবস্থায় ছিল। তো আমি আর আপনাদের ভাইয়া কষ্ট করে, আমি এত ঘোরাঘুরি করি না, মানে উপর তলায় যেহেতু মানুষের ভিড় বেশি, গ্যাদারিং বেশি, তো আমি যা সামনে পেয়েছি তা কিনেই কিন্তু আমি চলে আসি। তো চলে আসার পথে আমি যেহেতু লাভলেন দিয়ে আসছিলাম, তো লাভলেনে কিছুদিন আগে আমি আমাদের একটা চট্টগ্রামের পেজে দেখেছিলাম এখানে লাভলেনের একজন সিঙ্গারা বিক্রি করে। তো আমাদের চট্টগ্রামের নওশিন আপুও কিন্তু এই সিঙ্গারাটা ট্রাই করে, তো উনিও ভালো রিভিউ দিয়েছিল, যার কারণে চিন্তা করলাম অনেক দিন হয়েছে, 1 মাস হয়ে গিয়েছে সিঙ্গারা খাইনি। তো আসার সময় যখন সিঙ্গারাগুলো দেখেছি গরম গরম ভাসছিল, তখন আর লোভ সামলাতে পারিনি। আপনাদের ভাইয়াকে বললাম আমি সিঙ্গারা খাবোই খাবো। তো সিঙ্গারা খাওয়ার জন্য সেই লাভলেনে চলে মানে গাড়ি থেমে ফেলি, থেমে ওখানে বসে বসে আমি 4-5টা গরম গরম ছোটো ছোটো সাইজের সিঙ্গারাগুলো খেয়ে ফেলি। এরপর হচ্ছে বাসায় এসে তো আমার অনেক কাজ ছিল, যে এইসব নাস্তা মানে যেহেতু গেস্ট, খাবারের গেস্টও আছে, নাস্তার গেস্টও আছে, তো সব কিছু নাস্তা বানাচ্ছি। এখানে অনেক রকম ফ্রোজেন আইটেম রেডি করছিলাম। আর এগুলো শুধু আমি একা করেছি কিন্তু তা না, আমার সাথে হেল্প করেছে আমার নন্নস, হেল্প করেছে নিবিড়, হেল্প করেছে। তো সবাই মিলে বসে এসব ফ্রোজেন নাস্তা বানিয়েছি। আমার যেমন নাস্তার গেস্টও ছিল, তেমন আমার ভাতের মেহমানও ছিল। তো চান রাতের আসলে আমার জন্য এবার চান রাতের দিনও যেমন একটু কষ্টদায়ক হয়ে গেছে। আর এবার কেন জানি মানে আমি আগের থেকে নাস্তা কোনোটাই তৈরি করিনি, করব করে করে আমার আসলে করা হয়নি। চান রাতের দিন হুরুস্থুল করে সব করেছি। তো এখানে আমার কোরমা রেডি হয়ে গেছে, এটা রাতেই করে ফেলেছি। আর এখানে আমি খাসির মাংস মেরিনেট করে রেখেছি আগামীকাল, মানে নেক্সট ঈদের দিন আমার মানে কিছু বিরিয়ানি রান্না করব তার জন্য। আর এখানে আমি রাতের বেলায় কিন্তু এই ভিডিওটা চলছে, আর রাতে গরু মাংস রান্না করব। এগুলো যদি আমি একটু আগের দিন রান্না করে রাখি তাহলে ঈদের দিন আমার একটু প্রেশার কম হবে, যার কারণে আমি এগুলো তৈরি করছি। দেখেন অনেক রাত আমি যখন এগুলো তৈরি করছি তখন অলরেডি 2টা 2:30 বেজে যায়, কারণ আমার অনেক লেট হয়ে গিয়েছিল নাস্তা রেডি করতে করতে।
তো ঈদের দিনের এটা ভিডিও। আমার কাবাবগুলোর কী অবস্থা হয়েছে, ভালো করে এগুলো বাইন্ডিং করা হয়নি। তো খাবারের দুপুরবেলা আমার গেস্ট ছিল, ভাতের গেস্ট ছিল। তো ওদের জন্যে একটা সামান্যতম দুপুরের আয়োজন চলছিল। তো আমি যা যা তৈরি করেছিলাম তাই সব সার্ভ করা হয়েছে। তো ঈদের দিন আসলে মেহমানকে খাওয়াতে বেশি ভালো লাগে। আর ভাতের মেহমান হলে তো আর কথাই নেই। আর আমার তো মানে সব রকম মেহমানকে অ্যাটেন্ড করতে আমার খুব ভালো লাগে। তো সুন্দর করে টেবিলটা সেট করেছি, যেহেতু আমার দুপুরে গেস্ট ছিল, ওদেরকে আমি একটু ফুটেজে নিইনি। তো এটা হচ্ছে সন্ধ্যার পর আমার বাবার বাড়ি সবাই আসে আমার সাথে দেখা করতে ঈদে। যেমন আমার ভাইয়ের বাচ্চাগুলো, এগুলো সব তো আমারই বাচ্চা। তো ওরা খুব মজা করে দিব্যি খাচ্ছিল। ভাইয়া ভাবি ওরা ঢাকা থেকে এসেছে, তারপর আমার মেজো ভাইয়াও এসেছে ওর ফ্যামিলি নিয়ে। শুধু ছোট ভাই আসতে পারেনি, ফায়দানকে তো আপনারা সবাই চিনেন। ফায়দান অনেক সিক ছিল, জ্বর ছিল, যার কারণে ওর ফ্যামিলিটা আসতে পারেনি। তো এখানে সবাই এসেছে আমাকে দেখা করতে। আসলে ঈদের দিন এই ফার্স্ট আমার ভাইরা ঈদের দিন আমার সাথে দেখা করতে আসে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ আসলে ভাই বোনের সম্পর্কটা হচ্ছে অন্যরকম। মানে আমার ভাইরা আমাকে সকাল থেকে ফোন করছিল ঈদের দিনই ওরা আসবে, তাই ওদের জন্য আয়োজন করা হয়েছে। ওদেরকে তো মানে ডিনারে দাওয়াত ছিল ওদের জন্য। তো ভাই বোনের সম্পর্কটা আসলে অন্যরকম। যতই রকম সম্পর্ক থাকুক না কেন, ভাই বোনের সম্পর্কটা হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে অন্যরকম। মানে আমি তো আমার ভাইদের সাথে আমার সম্পর্কটা এত ভালো একটা বন্ডিং ওদের সাথে আমার বলার বাইরে। তো ভাইয়ারা যেহেতু চলে যাবে, সবাই কাজ আছে চলে যাবে, যার কারণে আমার ওদেরকে রাতে খাওয়াই দিয়েছে। এটা হচ্ছে তারপর দিন দুপুরে আমার মেঝো মামির বাসায় আমাদের দাওয়াত ছিল, সব জামাইদেরকে মেয়েদেরকে মেঝো মামি তারপর দিন মানে ঈদের দ্বিতীয় দিন দুপুরে দাওয়াত করেছিল। মাশাল্লাহ, মামি ভাবি তো অনেক কিছুর আয়োজন করেছে। আর দুপুরে খাবার বলে কথা, তো সবাই একটু শান্তিতে তৃপ্তি ভরে খেতে পেরেছে। মানে হালকা পাতলা করে করে যাই করেছে মামি, প্রতিটা খাবারই কিন্তু খুবই মজা হয়েছিল। মানে আসলে ঈদের দিনগুলো এমন হয় যে কি আমাদের সবার বাসায় কোনো না কোনো এক মানে টাইমে দাওয়াত থাকে। মানে কি খাবারের দাওয়াত থাকে, ডিনারের দাওয়াত থাকে, লাঞ্চের দাওয়াত থাকে, তারপরে ঈদের মানে নাস্তার দাওয়াত থাকে। আমরা এভাবে ভাগ করে নিই। তো সবাই এসেছে এখানে, আমরা সবাই এসেছিলাম শুধু কুমকুম ছাড়া। আর মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, এটা হচ্ছে আমাদের নাশুয়া, আমাদের পায়েলের মেয়ে, মানে আমার কাজিন সিস্টারের মেয়ে। মাশাল্লাহ ছোট্ট নাশুয়া কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। ওকে অনেক ভালো লাগছিল, অনেক আদর করছি মাশাল্লাহ। এটা হচ্ছে আমার ছোটো মামির বাসায়। নানু বাসায় গেলে তো আমার 5টা ফ্লোর ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেক সময় চলে যায়। মানে একটা সারাটা দিন কিন্তু আমার নানু বাড়িতে কাটিয়ে দিতে হয়। এটা হচ্ছে ছোটো মামির বাসায়। ছোটো মামি অনেক আয়োজন করে খাওয়া দাওয়ার। তো এটা হচ্ছে তারপর দিন হচ্ছে আমার বাসায় দুপুরের গেস্ট ছিল, আপার ননদরা এসেছিল। তো দুপুরের গেস্টের জন্য এত আয়োজন করা হয়েছে, সব বাঙালি খাবারও ছিল, আবার একটু পোলাও কোরমাও ছিল। তো যতটুকু ছিল ততটুকু অনেক দিন পর মনে হচ্ছে আমরা মাছ খেয়েছি, তারপর ভর্তা খেয়েছি। আর আমি তো অনেক দিন পর শাক খেয়েছি, কারণ আমি পুরো রমজান মাসে একবারও শাক খাইনি। একটা মাস আমি শাক না খেয়েছিলাম। আমি যেই মেয়ে প্রত্যেক শুক্রবার মানে আমি শাক খাই, মানে আমি শাক কিনেই খাই। প্রত্যেক শুক্রবার আমার এখানে ফেরিওয়ালা শাক দিয়ে যায়। তো এই একটা মাস কিন্তু আমি শাক খেতে পারিনি, আমার খুব আফসোস ছিল। তো এবার কিন্তু আমরা শাক দিয়ে মানে তৃপ্তি ভরে ভাত খেয়েছিলাম সেদিন। তো এগুলো হচ্ছে আপার সব গেস্ট, আপার ননদ জামাইরা সবাই এসেছে। তো ছোট্ট একটা ভিডিও, ওদেরও একটু ফুটেজ নিয়ে নিই, ওরা জানে না। আপা দেখলে বলবে মানে তুমি আমারও ভিডিও করেছো। তো আপা তো আমার ভিডিও দেখে, তো উনিও দেখলে বলবে যে তুমি আমার ভিডিও করেছো। সরি আপা, আপনাকে না জানিয়ে আপনার ভিডিও করেছি। বাট এগুলো হচ্ছে আমার একটা স্মৃতি, আপনাদেরকে আমার ক্যামেরাতে বন্দি করে রেখেছি, এটাই হচ্ছে কথা। তো যেদিন এটা হচ্ছে তৃতীয় দিনই দুপুরবেলা আপারা খাওয়ানোর পর সব কিছু গুছিয়ে রাতেই আমি চলে আসি আমাদের বাসায়। যেহেতু ভাবিরা সবাই চলে যাবে, আমাদের বাসায় সবাইকে সেদিন দাওয়াত খাওয়িয়েছে। কথায় আছে না, ঈদ বলে মানে খেতে খেতে আমরা অস্থির। তো সবাই এসেছে এখানে, আম্মু অনেক আয়োজন করেছে ভাবিরা। এখানে আমার ভাইয়া, আমার খালতো ভাই, মামাতো ভাই, তারপর আমার খালু, তারপর আমি, জিহাদরা সবাই এসেছে। সবাইকে দাওয়াত খাওয়ানো হয়েছে। আর প্রতিটা খাবার মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এগুলো কিন্তু সব কিন্তু আমার ভাইরাই রান্না করেছে। আমার মেজো ভাই, আমার বড় ভাই,
ওরাই রান্না করেছে। এখানে কিন্তু আমার আম্মুর রান্না কিছুই ছিল না। সবসময় আপনাদেরকে বলি আম্মু রান্না করে, কিন্তু এবার আম্মুই রান্না কিছু করেনি, শুধু একটাই জিনিস করেছে, আস্ত রোস্টটা আম্মুর হাতের ছিল। মা, আমি তো ওই আস্ত রোস্টটা দিয়েই খেয়েছি, কারণ মায়ের হাতের রান্না বলে কথা, মায়ের হাতের রান্না হচ্ছে অন্যরকম। তাই আম্মুর হাতের রান্নায় মানে আমি রোস্টটা একটু মজা করে তৃপ্তি ভরে একটু লেবু চিপে খুবই মজা করে খেয়েছি। দেখেন আমার কী অবস্থা, কিন্তু সেদিন আমি শাড়ি পরে গিয়েছিলাম, এর কোনো ফুটেজই নেই, কোনো কিছুই নেই। অনেক দিন পর শাড়ি পরেছি। তো এবার এই যে শাড়িটা কেনা হয়েছিল আমার, তো আমি কি করেছি, সেকেন্ড বেচে আমি বাচ্চাদেরকে নিয়ে, আব্বুকে নিয়ে আমি একসাথে বসেছি খাওয়ার জন্য। যেহেতু বাচ্চাগুলো সব চলে যাবে, মানে অনেক দিন ইমের আলিশবা ছিল, ইরকান আকিফরা ছিল। ইরকান আকিফকে তো তাও মাঝে মাঝে দেখতে পায়, ওরা আসে, কিন্তু ইমের আলিশবা তো আসতেই পারে না, ওরা যেহেতু ঢাকায় থাকে। তো ওদেরকে খুব মিস করছি, চলে গিয়েছে এরপর খুবই মিস করছি। এটা হচ্ছে পরদিন বিকালবেলায়, বিকালে দাওয়াত ছিল মুনমুনের বাসায়, মুনমুনের নাস্তার দাওয়াত ছিল। ও অনেক জোর করেছে ভাত খাওয়ার জন্য, ডিনার করানোর জন্য। আমরা কোনোভাবেই খাবো না, কারণ এত বেশি গরম পড়ছিল, মানে বলার বাইরে, গরমটা সহ্য করার মতো হচ্ছে না। ইভেন কি এখনও আমাদের চট্টগ্রামে যে হারে গরম পড়ছে, মানে এটা সহ্য করা যাচ্ছে না। মানে মানে এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। মানে আমার রুমে র্যান্ডম এসিই চলছে বলতে গেলে, যে এত গরম এত গরম। কিচেনে তো টোটালি আমি কাজ করতে পারছি না। তো মাশাআল্লাহ মুনমুনা সাদিয়া মিলেই কিন্তু অনেক কিছু আয়োজন করে, আর আমরা এখানে সব কাজিনরা আসি। আর আমাদের বাসায় আমাদের প্রোগ্রামগুলো এমনভাবে সেট হয়, সেটা হচ্ছে মানে আমরা সবাই কিন্তু মানে একসাথে মানে এক একটা ফ্যামিলিতে ঘুরতে যাই। এটা হচ্ছে কুমকুমের ছোট্ট পিচ্ছি, ওকে আমি চাঁদ ডাকি। ও হচ্ছে মাশাল্লাহ বলতে কেউই ভুলবেন না, পিচ্ছিটা এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো একটু করে আমিও আমাকে ফুটেজে একটু নিয়ে নিই সবাই মিলে। তো যেটাই বলছিলাম, মানে আমরা প্ল্যান করি এমনভাবে যে একজনের বাসায় যাব, সবাই একসাথে যাব। সবাই একসাথে গেলে কি হয় জানেন, মানে ও মানে যার বাসায় যায় তার উপর প্রেশারটা একটু কম পড়ে। যার কারণে আমরা সবাই কি করি, একসাথে দল বল নিয়ে সবাই চলে যাই। একদিনে যার বাসায় যায় একদিনে তার কষ্ট যেন কমে যায়, এই অবস্থা। তো আমার বাসায় কিন্তু এখনও কেউই আসেনি, যেহেতু ওরা বলেছে একটু গরম কমলে আমার বাসায় আসবে। আমার বাসায় তো প্রচুর গরম, তো আমিও অপেক্ষা করছি গরমটা কমুক, তাহলে ওরা সবাই আসবে। এদিকে চলে গেলাম, এরপরও হচ্ছে খালামণির বাসা। ওফ, খালামণি তো বিশাল আয়োজন করে। খালামণি জামাইদেরকে কিভাবে যে আপ্যায়ন করেছে, সেটা হচ্ছে যেদিন খালামণির বাসায় যায় সেই দিন যেন গরম ছিঁড়ে ছিঁড়ে পড়ছিল, এত বেশি গরম ছিল। আর খালামণি তো আয়োজনে শেষ ছিল না সেদিন, মানে নাস্তার থেকে শুরু করে খাবার পর্যন্ত এত বেশি করে, মানে এত কষ্ট করে, কি না রান্না আমার খালা করেনি সেদিন। মানে মুরগি, খাসি, গরু, মাছ, ডিম কোনো কিছুই বাদ রাখেনি। কিন্তু আমাদের মানে আমরা যে সাইডটা বসেছি, আমরা মেয়েরা, আমরা একদিকে বসেছি, আমরা বলেন জামাইরা বলেন, কেউ তেমন একটা তৃপ্তি ভরে খেতে পারেনি। কারণটা হচ্ছে, এক তো সবে নাস্তা করেছে 9টার দিকে, দ্বিতীয়ত ভাতটাও খেয়েছে খুব একটু দেরি করে হলেও, কিন্তু প্রচুর গরমের মধ্যে, যার কারণে খালামণির খাবার প্রতিটাই আমি বলবো রয়ে গিয়েছিল সেদিন। আমরা অল্প অল্প করে খেয়েছি। ইভেন কি আমরা সব ভাই মানে বোনরা মেকআপ করে আন্টির বাসায় গিয়েছিলাম সেদিন, এত বেশি গরম পড়ছিল। আন্টির বাসায় কিন্তু এতটা গরম না, কিন্তু সেদিন প্রচুর গরম পড়ছিল। আমরা মেকআপ পর্যন্ত সবাই মুখ ধুয়ে ধুয়ে, সবাই মুখ ওয়াশ করে করে দেন সবাই খালামণি বাসায়, মানে মেকআপ রিমুভ করে করে খেতে বসেছে সবাই, এই এক অবস্থা। তো আমার এমনি বেচারি অনেক কষ্ট করে, কিন্তু কষ্ট করলেও কিছু করার নেই, যতটুকু সম্ভব সবাই ততটুকুই খেয়েছে আর কি। এটা হচ্ছে পরে আমার নন্নাসের বাসায় যাই, উনিও আমাদেরকে ইনভাইট করেছিল। রাতের বেলায় দাওয়াতটা নিয়েছি, বলেছি একদম লাইট খাবার খাবো, তেমন কিছু খাবো না। তাও তো মানে ভাইয়ের বউ আর বোন মানে ভাইকে তো আর নর্মাল খাবার খাওয়াতে পারে না, তাও উনি নর্মাল লাইট খাবার, আমরা বলছি কোনো মিটই খাবো না, কোনো গরুর মাংস, ছাগলের মাংস কিচ্ছু খাবো না, জাস্ট লাইট একটা খানা যেন আমাদের জন্য করে। তাও উনি মানে জাস্ট আমাদের জন্য চিকেনটাই করে, আর মাছ করে, তরকারি করে। আমি তো সাদা ভাত দিয়ে খালি তরকারি খেয়েছি, আমার কাছে এত শান্তি লাগছিল। আর মানে টমেটোর একটা টক করেছিল, ওটা দিয়ে ভাত খেতে মানে তৃপ্তি ভরে দুটো ভাত খেতে পেরেছি ওরকম মনে হচ্ছিল, কারণ
এতদিন এত রিচ রিচ খাবার খেয়েছি বলার বাইরে, মানে এত বেশি হেভি হয়ে গিয়েছিলো প্রতিটা খাবার, তেমনই মনে হচ্ছিল। আসলে 1 মাস রোজা রাখার পর কিন্তু মানে এত খাওয়া যায় না, কিন্তু দাওয়াতগুলোই কিন্তু পরপর সবই পড়ে। তো মানে যাই হোক, সবাই কষ্ট করে ইনভাইট করে, সবাই কষ্ট করে আমরা খাই, এটাই হচ্ছে কথা। আর কেউকে তো না করা যায় না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে মজা, এটাই হচ্ছে কথা। তো খাওয়া দাওয়া তো থাকবেই ঈদে। তো আমরা কিছু কিছু ছবি তুলেছিলাম, এক এক দিন এক এক রকমের। তো সব ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ব্লগ কেমন লাগছে, আসলে অনেক দিন হয়ে গেছে ব্লগ দিচ্ছি না, কারণ আসলে এত ব্যস্ত থাকি, এত বিজি থাকি যে বলার বাইরে, সময় করে উঠতে পারছি না। এডিট করে রাখলেও ভয়েস দিতে পারছি না, এক অবস্থার মধ্যেই ছিলাম। তো যার কারণে একদম লেট হয়ে গিয়েছে ব্লগ দিতে। চেষ্টা করব নিয়মিত ব্লগগুলো দেওয়ার জন্য।